আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠার অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন, যা আংশিক ভগ্নাংশ। তোমরা স্ক্রিন দেখতে পারতেছো। এই আংশিক ভগ্নাংশ এটা একটু জটিল, একটু বড় হবে, কারণ এটা একটু কঠিন প্রশ্ন। বাকিগুলো উদাহরণ দিয়ে দেওয়া আছে। আমরা এখন আংশিক ভগ্নাংশের একটি নিয়ম তোমাদের সাথে শেয়ার করব অঙ্কটা সলভ করার আগে, তাহলে তোমরা খুব সহজেই বুঝবে। আর আশা করি এই ক্ষেত্রে তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। আংশিক ভগ্নাংশের যে নিয়মটা আমি আনতেছি, এটা হবে, এই দেখো, এই তোমাদের বইয়ের 110 পৃষ্ঠায় পেয়ে যাবে এই নিয়মটি। এই নিয়মটি হচ্ছে, এখানে দেখো, যদি কিউ এক্স, এখানে তোমাদেরকে আগে একটু বলে রাখছি, এখানে একটু লক্ষ্য করো, এই যে একটি ভগ্নাংশ, একটা হচ্ছে তোমার এই পি এক্স উপরেরটা, আর নিচের ভগ্নাংশ হবে কিউ এক্স। এখানে কিউ এক্স এর ঘাত, লক্ষ্য করো, এই কিউ এর এক ঘাত, লক্ষ্য করো কিউ এর এক ঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট। লক্ষ্য করো, এই কিউ এর এক ঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এই দুই ঘাত উৎপাদক থাকে। উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ উৎপাদক সমূহ পুনরাবৃত্তি হয় না, তখন এই কিউ এক্স এর ঘাত এক ঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরে নিতে হবে। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী আমরা যেই কাজটা করব, এখানে হচ্ছে এই যে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আমি ধরে নেব। ধরি আমার এই যে ভগ্নাংশটা, দেখো, আচ্ছা, এটা করার আগে আমি জাস্ট এই নিয়মটাকে বুঝেছি, এটা আপাতত একটু বাদ দিই নিয়মটা। এই দেখো, এই যে এক নাম্বারটা, এটাকে তুমি ধরে নেবে। এই যে ফাংশনটা, এটাকে তুমি সম্পূর্ণ ধরে নেবে। কত দেওয়া থাকবে এখানে? এই এক্স প্লাস ওয়ান দেওয়া থাকবে, আর এখানে দেওয়া থাকবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, আর এখানে থাকবে এই এক্স স্কোয়ার এই প্লাস ওয়ান এই হোল স্কোয়ার। আশা করি এই যে নিয়ম, এই ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা যেভাবে ধরবো, প্রথম দেখো, এই তার এই একটি উৎপাদক দেওয়া আছে, এর জন্য আমরা এ বাই একটি উৎপাদক ধরে নেব, এটা হবে এক্স মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছো এটা। এবং এই আরেকটি দেখো, তার জন্য আরেকটি স্কোয়ার আছে, দেখো এক ঘাত, হ্যাঁ, উৎপাদক এখানে যদি পুনরাবৃত্তি না হয়, একটা এক ঘাত এবং দ্বিঘাত থাকে, তাহলে এই এক ঘাতের জন্য একবার, এবার দ্বিঘাতের জন্য প্লাস একবার ধরতে হবে। এটাকে আমরা ধরবো বি, এটাই ধরে এই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার। দেখো, এই অংশটা আমার কাজ শেষ। এবার এখানেও দেখো স্কোয়ার আছে এবং দ্বিঘাত আছে, দ্বিঘাত এর জন্য আমার ধরতে হয় বি এক্স প্লাস সি, বা এখানে আমরা ধরবো, এখানে শুধু এই ভিতরের অংশটা, এটা কত, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যদি এমন মান দেওয়া থাকতে হোল স্কোয়ার না, জাস্ট ঘাতটা দুই থাকে, এক্ষেত্রে আমরা ধরে নেব এই এ এক্স প্লাস বি অথবা বি এক্স প্লাস সি। যেহেতু আমার এই বি দেওয়া আছে, এটা হবে তোমার সি এক্স প্লাস এখানে হবে ডি, প্লাস এখানে আবার এই হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারের জন্য তাকে আবার ধরে নিতে হবে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে ধরতে হবে তোমার ই এক্স, আমি এখানে ই এক্স প্লাস এখানে ধরবো এফ। আবার বলি, এটাকে ধরবো ই এক্স প্লাস এফ। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। তো এইটা এবার ধরে নিতে হবে। দেখো, এই সূত্র অনুযায়ী, আমাদের এই রুলস অনুযায়ী, এখানে যখন স্কোয়ার ছিল এর উপরে, তারপরে হোল স্কোয়ারের জন্য আরেকটা ফাইনাল বি দিয়ে নিব। আবার এখানে দেখো, তার উপরে এই নর্মালি যদি আমার পদের উপর স্কোয়ার থাকে, তার জন্য এ এক্স প্লাস বি হবে বি এক্স প্লাস সি, বা যা যেটাই, এখানে এ বি চলে আসে, তাই সি এক্স প্লাস ডি, বা তার হোল স্কোয়ারের জন্য আবার এখানে ই এক্স প্লাস এফ। এই অংশটা আমাদের এভাবে ধরতে হয়। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার কিছুই নেই। এখন এই সম্পূর্ণটাকে তোমরা দিয়ে দিবে 1 নং সমীকরণ। আমি আবারও বলছি, এই কোশ্চেনটা সব থেকে বড় এই অধ্যায়ের, তাই এটা ক্ষেত্রে একটু লেন্দি হতে পারে, একটু মনোযোগ সহকারে দেখবে।
এখন আমাদের কাজ থাকবে ১ নং এর উভয় পক্ষে এই যে অংশটা আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি। এই যে অংশটা এইটা দ্বারা ভাগ করতে হবে, সম্পূর্ণ এই অংশ দ্বারা ভাগ করতে হয়। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের মূল নিয়ম। তো আমরা এখন কাজ থাকবে কি বলতো, এই অংশটা ১ নং এর উভয় পক্ষে লিখতে পারবো এই ১ নং এর উভয় পক্ষে ১ নং এর উভয় পক্ষে আমি এই যে মানটা দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে x মাইনাস 1 স্কোয়ার, আর একটা দেওয়া আছে কত x স্কোয়ার প্লাস 1 তার উপর স্কোয়ার, এই যে হর সম্পূর্ণটা এটা দ্বারা গুণ করব, এত দ্বারা গুণ করব। এবার গুণ করে যে অংশটা আমরা পাবো, দেখো এই অংশটা এই এখানে যদি সম্পূর্ণ গুণ করি এইটা, আমি আবারও এখানে জাস্ট একটা তোমাদের ভেঙে ভেঙে দেখাবো বোঝানোর জন্য। আবারও বলি এই অঙ্কটা একটু বড় হবে, লেন্দি হবে, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। যদি ধৈর্য না ধরো হয়ে যাবে। ধরো আমি এখানে এই কোশ্চেনটা দ্বারা যদি গুণ করি, দেখো এই সম্পূর্ণ অংশটা দ্বারা যদি গুণ করি ১ নঙ্গে, এই সম্পূর্ণ অংশ কাটাকাটি চলে যায়, তাই আমাদের এটা আমাদের নো নিডেড। তাই আমরা শুধু এখানে যে অংশটা আমাদের থাকবে জাস্ট এই অংশটা আমরা এখানে লিখবো। গুণ করলে এখানে তো এই অংশটা কাটা যায়, তাহলে নিচের অংশটা থাকতেছে শুধু আমার এই এক্স প্লাস। আশা করি বুঝছো। আবারও বলি এই অংশ দ্বারা যদি আমি ঠিক ধরো এই নিচের এই অংশ উপরে চলে যায়, এরকম একটা অংশ হুবহু চলে আসে, এইটা কিন্তু ধরো কাটাকাটি করলে কোনোই মানের কিছু থাকে না, জাস্ট উপরের অংশটা থেকে যায়। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার কিছু নেই। এটা গেল। এবার এর সাথে কি থাকবে দেখো, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটিবার লিখতেছি, জাস্ট আমি এটা শর্টকাট লিখবো, কারণ আমার এই দেখো আমি এ বাই আমার কত ছিল এই এক্স মাইনাস 1, উভয় পক্ষে যেহেতু আমি গুণ করব, দেখো এই অংশটা যদি নিয়ে নেই, এটা যদি গুণ দিয়ে দিই, দেখো এটার সাথে এটা কাটা চলে যায়, থাকতেছে এখানে শুধু থাকবে একটি অংশ, এক্স মাইনাস 1 থাকবে আর এক্স স্কোয়ার প্লাস 1/2। এখন এটা একটু দেখো, আমি এটা তোমাদের কাটাকাটি করে দেখাচ্ছি। দেখো যদি এটা এমন হয়, এই দেখো এখানে এই একটি, এখানে স্কোয়ার দুইটি, তাহলে উপর থাকবে কত এক্স মাইনাস 1। আশা করি এটা বুঝতেই পারছো। তো এটাকে লাস্টে ফাইনালি আমরা লিখতে পারি এখানে কত বলতো, এখানে a ইন্টু এই এক্স মাইনাস 1 লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আশা করি এটা না বোঝার কিছুই নেই। তারপরে যদি কেউ না বোঝো কমেন্টস করবে, আমরা জাস্ট শর্টকাট লিখবো, তাই প্রতিটা লাইন বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এটা বুঝবে। আর ওই আমি একেবারে সরাসরি লিখে ফেলতেছি, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। কারণ আমাদের অঙ্কটা অনেক লেন্দি হবে, তাহলে এ থাকবে, এই অংশটা যদি গুণ করি তাহলে এখানে থাকবে একটা এক্স মাইনাস 1, কারণ একটা এইটার সাথে এটা কাটা যায়, আর একটা এখানে এই এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার। এর কাজগুলো এবার আসে বি এর কাজ। বি এর কাজ যদি সেম ঘটনা, এইটা যদি গুণ করি তাহলে কিন্তু এই অংশ আর এই অংশ বাদ চলে যাবে, থাকবে শুধু এটা। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তাই আমরা এখানে বি লিখবো, বি এর সাথে থাকবে আমার এখানে এই দেখো এই অঙ্ক চলে থাকবে আমাকে এক্স স্কোয়ার প্লাস 1, তার উপরে থাকবে এখানে আবার একটা স্কোয়ার। সেটা বুঝছো। তারপর আমার এই সি এক্স প্লাস ডি, এই আমার সি এক্স প্লাস ডি, তার সাথে থাকবে কি দেখো আমার এক্স প্লাস 1 স্কোয়ার, আমার মানে সম্পূর্ণ অংশটাই থাকবে। তাই এক্স প্লাস 1 অংশটা আমরা নিচে লিখলে ভালো হবে, কারণ তোমাদের পরবর্তীতে লাইনটা সংকলন হবে না। তাহলে আমরা এখানে লিখতেই পারি এই এখান থেকে লিখি এই সি এক্স প্লাস এখানে থাকবে এটা হচ্ছে তোমার ডি। তো এই এটার সাথে যোগ থাকবে একটি স্কোয়ার, দেখো বাদ যায়, আর এই অংশটা থাকবে হুবহু এক্স স্কোয়ার প্লাস এই 1, এটা থাকবে হোল স্কোয়ার, তার সাথে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস। আশা করি তোমরা এটা বুঝছো। অর্থাৎ সি এক্স প্লাস ডি এর সাথে যে অংশটা থাকছে এই অংশটা আমরা এখানে লিখলাম, অর্থাৎ সি এক্স প্লাস ডি ইন্টু তার সাথে এক্স মাইনাস এই এক্স মাইনাস 1, সরি এটা প্লাস হবে না, এটা হবে মাইনাস, এটা এটা হবে এই এক্স স্কোয়ার, এই দেখো এক্স স্কোয়ার এই মাইনাস সি এক্স প্লাস ডি এর সাথে
আমার এই এটা থাকবে x মাইনাস 1, আমার এটা একটু ভুল হয়েছে, এটার সাথে গুণন থাকবে দেখো এই cx প্লাস যদি স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এই প্রথমটার সাথে কোনো কিছুই হবে না, প্রথমটা হুবহু থাকবে, এখানে থাকবে x মাইনাস 1 তারপর হোল স্কোয়ার, এটা বুঝতেই পারছো। এবার এই ex প্লাস f, দেখো ex প্লাস f আমরা এখানেই এই একটি মান এখানে ধরি নাই, ex প্লাস f এখানে কি থাকবে ধরো এই ex a প্লাস f, এই তার সাথে এখানে থাকবে দেখো এখানে এই x মাইনাস 1 এই মানটা, আর এইটা কিন্তু হুবহু দুইটার সাথে কাটা যায়, থাকবে তাহলে এইটাই। আশা করি বুঝতেই পারছো, কারণ এটা তো উভয়কে যেহেতু গুণ করা লাগছে, তাহলে থাকবে এখানে এই x মাইনাস 1 হচ্ছে। দেখছো অঙ্কটা কত বড় হয়ে গেল। আশা করি এতটুকু বুঝছো, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর আমার অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আমি খুব আস্তে আস্তে লিখার কারণে ক্যালকুলেশন হিউজ একটু বড়, আমরা শর্টকাট লিখবো, আমরা এটা বাঙানোর চেষ্টা করব। তো আসো এবার বাঙ্গাই, আমরা প্রত্যেকটা মান অংশ রেখে দিই। অঙ্কটা আবারও বলছি, এটা বড় হবে, এটা একটু ধৈর্য সহকারে তোমরা দেখতে হবে, এটা ইকুয়াল, আর এটা যদি আমি এ রয়ে যায়, এটা থাকতেছে এক্স মাইনাস 1, এবার এটাকে সূত্র মিলাবো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার সূত্র হলে এটা হয়ে যায় কত, যেটি স্কোয়ার আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার হবে প্লাস 1 ইন 1, সেটা বুঝতে পারছো। এবার এই বি এর সাথে আমি এটা রাখবো, বি এর সাথে এখানে যদি গুণ করি, এটাও সেম ঘটনা, এটা পাওয়ার হবে কত, এই বি টু দি পাওয়ার 4 প্লাস 2, মানে বি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার এই প্লাস 1 ব্র্যাকেট শেষ। এবার এটা গেল, এবার আসো সি এর কাজ, এটা একটু জটিল বড়, এখন এটা তোমরা একটু ধৈর্য সহকারে একটু দেখতে হবে, কারণ সি এক্স প্লাস ডি এটা রয়ে গেল, এটার সাথে আমার এটা স্কোয়ার, দেখো স্কোয়ার যদি এটা নর্মাল একটা, মানে এটা গুণ হবে আগে আগে এটা সূত্র ভাঙায় নেই, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা কত জানি বলো তো, এই এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আসলে এটা বুঝছো। আর এই অংশটা রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 1, একবার ভেঙে ভেঙে লিখতেছি, কিন্তু যদি ভুল হয় বলে দিবে, ক্যালকুলেশন ভুল হওয়া খুবই স্বাভাবিক বিষয়, আর এটা যারা অহংকার করবে এটা আসলে প্রবলেম, এটা হতেই পারে। দেখো আবার এই অংশটা হচ্ছে ই এক্স প্লাস এই এফ, এটা স্কোয়ার যদি করি এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কোয়ার, আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এই এফ এর সাথে আমার যেটা ই এক্স প্লাস এফ, তার সাথে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, তো আশা করি এই এতটুকু তোমাদের কেন কোনো প্রবলেম নেই। এবার আমরা বাকি কাজটা করবো। দেখো আমি আবারও বলছি, অঙ্কটা অনেক বড় হবে, জাস্ট ভেঙে ভেঙে করা, এই লাইনটা তোমরা বুঝতেই পারছো। প্রত্যেকটা অংশ ভাঙবো বিদায় এটা একটু কঠিন হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আমরা এবার আবার এই এক্স প্লাস 1 রয়ে গেল, এবার এটা দেখো এই এ দিয়ে এক্স দিয়ে, দেখো এক্স দিয়ে এই সম্পূর্ণটাকে একবার এটাকে গুণ করবো, এটাকে একবার গুণ করবো, এটাকে একবার গুণ করবো, আবার 1 দিয়ে একবার এটাকে একবারে করে ফেলবো। একবারে যেহেতু করতে হলে তোমাদের একটু ধৈর্য সহকারে নিতে হবে এবং ওটা বোঝার জন্য ট্রাই করতে হবে, মনোযোগী হতে হবে। এবার দেখো আমি ডাইরেক্ট যদি করে ফেলি, এখানে এ, দেখো এই প্রথমে এ টু দি এক্স এক্স টু দি পাওয়ার 5, এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এই 5 গুণ করেছি, তারপর হবে প্লাস, এখানে হবে দেখো 2x কিউব, এই 2x কিউব প্লাস এক্স, আশা করি বুঝছো। এবার -1 দ্বারা গুণ করব, -1 দ্বারা গুণ করলে কত হচ্ছে, এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার এই -1, দেখো এটা কিন্তু শেষ করতে পারলাম। এবার আমরা বি এর কাজ করব, দেখো প্লাস এই বি, এই বি কিন্তু সহজেই, জাস্ট এটা তো ধরো আর প্রবলেম নেই, সরাসরি আমরা গুণ করলেও করতে পারি। তো পরবর্তীতে আমরা একসাথে করবো, এটা রেখে দিই।
তাহলে বি ইন্টু এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে এই 2x স্কোয়ার প্লাস 1। এবার দেখো সিটা কিন্তু এখানে এটা কিন্তু এই দেখো সিএক্স একবার এটার সাথে গুণন হবে, একবার এটার সাথে গুণন হবে, একবার এটার সাথে গুণন হবে, তারপরে আবার এই ডি এটার সাথে গুণন হবে, এটা কিন্তু ডাবল টার্ম হিসেবে থেকে যাবে। তো এটা একটু বড় হবে, খুব বড় হবে। আমি এভাবে টার্ম আমি জাস্ট এটা রেখে দেব, অথবা আমরা আরেকটা কাজ করতে পারবো। এখানে দেখো এই দুইটা যে আমাদের যে গুণ আছে এইটাকে আমরা আগে ভাঙবো, এইটাই কাজ আগে করি, এটা সবচেয়ে ভালো হবে। আমি আবার বলি, আমি কিন্তু সরাসরি অঙ্কটা করতেছি, তাই আমাদের ভুল থাকতে পারে, ক্যালকুলেশন ভুল হলে দেবে। আমরা প্রথমবার, আমি আবারও বলি, এইটার সাথে এটা গুণ করব। এটার সাথে গুণ করলে কত হবে বলতো, এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমি এটা রেখে দিই প্রথমে, সি এক্স প্লাস ডি করে গুণ করব। এটা কত হচ্ছে বলতো, এক্স টু দি পাওয়ার 4। আমি তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এই এক্স টু দি পাওয়ার 4, তারপর প্লাস এক্স স্কোয়ার। আমি যদি এখানে গুণ করি, এক্স টু দি পাওয়ার 4 থাকতেছে, তারপর এখানে ধরো এই থাকতেছে এক্স স্কোয়ার, এই প্লাস এক্স স্কোয়ার। আমি জাস্ট এটাকে ডাইরেক্ট করে ফেলবো, এক্স টু দি পাওয়ার 4 এই এক্স টু দি পাওয়ার দেখো 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস এই মাইনাস এখানে 2x কিউব প্লাস মাইনাসে এই মাইনাস এখানে এই 2x, দেখতেই পাচ্ছ। এবার 1 দিয়ে করলে কত হচ্ছে, এখানে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস, তাহলে এইটা দ্বারা আমরা তখনই এই অংশটাকে গুণ করলাম, এই সম্পূর্ণটাকে জাস্ট এটা রয়ে গেল, এই দুটো অংশ করছে। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। লাস্ট করব ওই অংশটাকে। এবার এই লাস্ট অংশটাকে আমরা এভাবে রেখেই দিই, কারণ পরবর্তীতে একসাথে সলভ করবো। ই এক্স প্লাস এখানে হবে এই এফ, এটাকে হবে এখানে এই এক্স স্কোয়ার মাইনাস এই 2x প্লাস 1। আশা করি এতটুকু বুঝছো। তো এটাকে আমরা যত শর্টকাট করবো, আমি আগেই বলছি এটা একটু অনেক বড় অঙ্ক, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে তারপর আমরা রেখে দেবো। যদি না বোঝো আমি আস্তে ধীরে করি, কারণ তোমরা আটকিয়ে যেতে পারো তাই। তারপরে কাজটা থাকবে এখানে, এই দেখো এ তো আছেই, এর মানটা খুব লিখে ফেললেও পারি, কারণ এ আর তেমন কোনো খুব একটা কাজ নেই। এর কাজটা আমরা এর আগেই আমরা সলভ করে ফেলেছি, আশা করি বুঝছো। তো এই এর কাজটা যেহেতু আমরা এর আগে সলভ করে ফেলেছি, তাহলে এর মানটা হুবহু রাখলেও আমরা এখান থেকে, তাই আমরা এর মানটা হুবহু রেখে দিলাম। আবার বি এর মানটা এখানে ছিল 1, আমরা সরাসরি চাইলে এই বি এর মানটা গুণ করতে পারি, অথবা আমাদের সুবিধার্থে আমরা তাকে এই রেখে দিই, কারণ এটাও যেহেতু আমরা এখন কাজ করব না, এটা হুবহু রেখে দিই, রেখে দিলে এটা সুবিধা, কারণ এরপরে আমরা একসাথে সেটা তোমরা এটা বুঝছো, কারণ এই অংশটা আমরা এখানে রেখে দিচ্ছি, এই বি এর মানটাও এখানে রয়ে গেল। তারপর দেখো এই মূলত কঠিন কাজটা হচ্ছে সি এর মান। দেখো সি এর মানের জন্য এই সি এক্স প্লাস ডি রয়ে গেল। আর এটি একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কত হবে বলতো, এই এক্স টু দি পাওয়ার 4, কারণ আমরা সিরিয়াল মান দরকার আছে, আমরা সহগ সমীকৃত করব, মাইনাস এই 2x কিউব, তারপর এখানে থাকতেছে প্লাস এই 2x স্কোয়ার, একটা x দুইটা x হয় কিন্তু হয়, এখানে 2x স্কোয়ার মাইনাস 2x এই মাইনাস 2x এই প্লাস 1 লিখলাম। এবং ফাইনাল যে মানটা আছে এটাও আমরা হুবহু রেখে দিই, কারণ এই মানটাকে এই মানটাকে কাজ করছি, এই মানটাই আমরা রেখেছি, বাকি মানটাকে আমরা আমাদের মতো করে এখানে রেখে দিই। আশা করি এই এতটুকু তোমরা বুঝছো। এবার দেখো আমার প্রত্যেকটা লাইন কিন্তু আমি লাইন বাই বুঝাচ্ছি, যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এবার আমাদের যে কাজটা থাকবে, এটা থাকবে গুণ করে ফেলা। সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে, কারণ এই সহগ সমীকৃতি করার জন্য
দেখো এখানে যদি গুণ করি a ইন্টু x টু দি পাওয়ার 5 লিখতে পারি a ইন্টু x টু দি পাওয়ার 5 প্লাস যা আছে লিখতে পারি এই 2ax কিউব প্লাস এখানে লিখতে পারি ax প্লাস লিখতে পারি এই মাইনাস আমরা লিখতে পারি মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার 4 লিখতে পারি মাইনাস 2a ইন্টু x স্কোয়ার মাইনাস a। আশা করি এটা বুঝছো। তারপর আমরা কাজ করব এটার সাথে এটা। দেখো এবার আমাদের কাজ হবে এই b x টু দি পাওয়ার 4 প্লাস 2bx স্কোয়ার a প্লাস b। আশা করি এই এতটুক তোমরা বুঝছো। এবার আসো সি এর কাজটা করে ফেলি। দেখো সি দিয়ে এটা গুণ করবো সবটাকে। শিক্ষার্থীরা এবার আমরা সি দ্বারা গুণ করব। দেখো এটা গুণ করলে কত হচ্ছে এই এটা হবে আমার এই সি এক্স টু দি 4 এখানে 4 আছে একটা গুণ হলে 5 তাহলে দেখো সি এক্স টু দি 4 5 এটা বুঝছো। লিখতে পারি এই মাইনাস 2 সি এক্স টু দি 4 4 প্লাস লিখতে পারি এই 2 সি এক্স কিউব আশা করি বুঝছো মাইনাস 2 সি এক্স স্কোয়ার আমরা যদি গুণ করতেছি তাহলে বুঝছো প্লাস এখানে এই সি এক্স তারপরটা ডি চলে যাচ্ছে যেহেতু এখানে ডি আছে এখানে ডি সাথে সরাসরি ডি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2d এক্স কিউব তারপর আমরা লিখতে পারি প্লাস 2d এক্স স্কোয়ার মাইনাস 2dx প্লাস শুধু d। আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো একবার সি এক্স এই একবার এটার সাথে গুণ করছি আরেকবার এটা আরেকবার এটা আরেকবার এটা আরেকবার এটা মানে সি দিয়ে সম্পূর্ণটাকে আমরা গুণ করে ফেলেছি। না বোঝার কিছুই নেই। তারপর ডি দিয়ে গুণ করছি। এবার এবার করবো আমরা এই ই এফ মানে ই দ্বারা একবার এফ দ্বারা একবার তাহলে আমরা গুণ করি ই দ্বারা যদি করি দেখো করো এখানে ই দ্বারা যদি কাজ করি শেষে এবার ই এক্স কিউব যেহেতু যে কত আছে ই এক্স কিউব মাইনাস 2 তারপর ই লক্ষ্য করো এক্স কয়টা আছে এখানে একটা দুইটা ই এক্স স্কোয়ার তারপর আমরা লিখতে পারি শুধু ই এক্স। আশা করি এটা বুঝতেই পারছো। তারপর এফ দেব দেখতে পারো এফ এক্স স্কোয়ার মাইনাস 2 এফ এক্স প্লাস এফ। শিক্ষার্থীরা এটা ছিল আমাদের খুব ক্ষুদ্র কাজ। আশা করি তোমরা এই কাজটা খুব সহজেই পারবে। এবার আমাদের কাজ থাকবে মূলত মানে এতক্ষণ যা ছিল জাস্ট ক্যালকুলেশন করে মানটাকে ভাঙানো। এবার এ আলাদা মানে কিউব মানে x টু দি পাওয়ার 5 আলাদা 4 আলাদা এটা কাজটা করব ফাইনাল কাজটা। বা এখানে এই x প্লাস 1 রয়ে গেল x প্লাস 1 দেখো এখানে 5 খুঁজে বের করবে এখানে 5 আছে এ 5 আছে আর কোথাও 5 আছে কিনা দেখো সি এ 5 আছে আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি তোমরা বুঝবে। যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। আমি আগেবার কমন নেব এই 5 কমন নেব 5 এখানে আছে তারপর 4 আমরা 4 কমন নেব দেখো এই 5 এর বিষয়টা আমরা গেল এভাবে কমন নিবা আমরা এখানে তাহলে এই 5 কমন নেই। প্রথমে যদি কমন নেই এই এখানে এই a প্লাস সি কারণ আমরা তোমরা দেখছো a প্লাস সি এক্স টু দি পাওয়ার 5। এবার আশা করি বুঝছো। এবার আমরা নেব এই 4 শুরুতে মাইনাস কোনো প্রবলেম নেই এই মাইনাস এ আর 4 আছে আমার দেখো এখানে খুব ভালো করে দেখো বিতে একটা বিতে 4 আছে এই এ প্লাস বি তারপর দেখো এই এখানে আমার এই 2c তে একটা 4 আছে এই মাইনাস 2c প্লাস এই ডি এ দেখো একটা 4 আছে ডি এ 4 এই ডিতে 4 নিলাম অর্থাৎ x টু দি পাওয়ার 4। আসলে এটা বুঝতেই পারছো আমার 4 এর কাজ শেষ। এবার আমরা নেব 3 কাজ।
এই প্লাস। এবার দেখো 3 আমরা শুরু থেকে এই এখান থেকে এখন এটা এটা একটু কাজ আর একটু কাছ থেকে নেই, কারণ আমার মানটা ক্যালকুলেশন করতে হলে বারবার আসতে হবে, একটু দিক সেদিক হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এবার দেখো কিউব, এখানে দেখো 2 এ কিউব দেওয়া আছে, তাই এখান থেকে প্রথমে 2 এ রয়ে গেল 2 এ প্লাস দেখো এই 2c, এই সি তে দেখতে পাচ্ছ 2c, এই 2c, তারপর দেওয়া আছে আবার এই মাইনাস এই 2d তে দেওয়া আছে, স্পষ্ট দেওয়া আছে এই কিউব, এই 2d, আশা করি বুঝতেই পারছো, 2d, তারপর দেওয়া আছে প্লাস ই, দেখো এই প্লাস ই তে দেওয়া আছে, তাহলে ই তে তাহলে আমি এই এক্স কিউবটা নিয়ে নিলাম, তাহলে দেখো এক্স কিউবটা গেল। এবার আমরা নিব এক্স মানে স্কোয়ার, এক্স স্কোয়ারটা অবশ্যই অনেকগুলোর সাথে কমন আছে, এটা একটু প্রথমে আমরা নিতে পারি মাইনাস, দেখো এতে আছে মাইনাস 2 এ, মাইনাস 2 এতে এ আছে, তারপর এই বিতে আছে, দেখো এই বিতে 2 বিতে আছে, করে দেখো এই 2 বিতে আছে, তারপর আমরা মাইনাস 2 সিতে আছে, দেখো ভালো করে, তারপর 2 ডিতে আছে, আমি আর দেখাচ্ছি না, এই জাস্ট 2 ডি, এই মাইনাস 2 ইতে আছে, মাইনাস 2 ইতে আছে, তারপর আছে এই প্লাস এফ এ আছে এক্স স্কোয়ার। কেউ যদি না বোঝার কিছুই নেই, দেখো এখানে প্রথম নিচ্ছি 5, এবার দেখো কিউবটা নিলাম, এখানে স্কোয়ার নিলাম, এক্স কিউব, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে এই স্কোয়ারটা আছে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের এই স্কোয়ার ছিল, এই যে এই এখানে এটা না, এই স্কোয়ার ছিল, এগুলো তো আমরা মান নিয়েছি। আশা করি তোমরা এটা বুঝছো, না বোঝার তেমন কিছুই নেই। তারপর যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে, আমরা তোমাদের চেষ্টা করবো অ্যাজ ইউজুয়াল বোঝানোর জন্য। এবার আছে এক্স, তো এক্স তারপর কনস্ট্যান্ট, আমরা এক্স এখান থেকে প্লাস আবার এখান থেকে নিচ্ছি, দেখো এই এক্স যদি কমন নেই, প্রথমে এখানে কি আছে, এখানে এ, এতে এক্স এতে আছে, ও তাহলে আমরা এখান থেকে সহজে এক্স নিয়ে নেই, আমরা এই বি পর্যন্ত এতে আছে, এতে আছে, প্লাস ইতে আছে, মাইনাস 2 ডিতে আছে, প্লাস ইতে আছে এক্স, তারপর আছে মাইনাস 2f, অর্থাৎ এই সব জায়গায় এক্স আছে, দেখো এই সব জায়গায় আমরা এই সব কটাতে আমি দেখে দেখে নিয়েছি। এবার লাস্ট আমরা কাজ করবো যেটাতে কেউ নাই, কেউ নাই বলতে ধরো এখানে যে প্রথমে ধরো এখানে যেমন এক্স থাকবে না, কোনো শোক নেই, যেমন এখানে এই দেখো আমার এ আছে, তারপর এখানে বি আছে, তারপর যেটা আছে আমরা, তারপর এখানে ডি আছে, এখানে তারপর এফ আছে, তাহলে আমরা লিখে ফেলি। বিতে আছে, আমরা দেখছিলাম এই মাইনাস এতে ছিল, এতে ছিল, বিতে ছিল, এই ডি তে ছিল, এই ডি খালি, এফ ও খালি, প্লাস এফ। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝছো, এখানে না বোঝার তেমন কিছুই নেই, তোমাদের সুবিধার্থে জাস্ট এটা আমরা একটু ক্লিয়ার করে বুঝিয়েছি, খুব আস্তে ধীরে ধৈর্য নিয়ে দেখিয়ে যাচ্ছে, আশা করি তোমরা এটা বুঝবে আর কমেন্টস করবে। এবার আমাদের মূল কাজ শেষ, এটাকে আমরা এই যে কাজটা আমরা সলভ করলাম, দেখো এখানে আমরা যে 1 নং সমীকরণ দিলাম, এই 1 নং সমীকরণ আর এটাকে 2 নং সমীকরণ দিই, তোমরা তো ভালো বুঝবে, এটা আমার 2 নং সমীকরণ, এখন যেটা পাইছি এটা দেব 3 নং সমীকরণ, 3 নং, এই 1 2 3, 3 নং সমীকরণ। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কেউ যদি না বোঝো কমেন্টস করবে। শিক্ষার্থীরা এবার আমার কাজ থাকবে শুধু মান জিরো করা, জিরো করে করে যে কোনো একটা মান এ বি সি এর মান নির্ণয় করলেই মানগুলো এখানে এ বি সি দিতে মান বসাতে পারবো, শুধু জিরো করার কাজ। এবার আমরা এই 2 নং সমীকরণে দেখো যদি এক্স এর মান আমরা এখানে 1 বসাই, দেখো এটা জিরো হচ্ছে, এখান থেকে সবচেয়ে সহজ একটি প্রসেস যেখানে জিরো করা, তাহলে আমরা 2 নং সমীকরণটা আমরা এখানে নিয়ে নেব। তো এটা আমরা অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা। এবার দেখো এখন আমরা 2 নং হতে এটা নিয়ে আসবো, এখন দেখো এখানে এই এখন এই আমার 2 নং হতে, 2 নং হতে, এবার এই 2 নং যেটা দেওয়া আছে 2 নংটা নিয়ে এসেছি, কারণ
তোমরা বুঝতে অসুবিধা হবে। এই 2 নং সমীকরণে আমি যে মানটা বসাবো, দেখো এই 2 নং সমীকরণটাকে যে কোনো একটা 0 করব। মানে দেখো এখানে 1 বসালে 0, তাহলে এই 2 নং এ কত, এই x ইকুয়াল টু আমি যদি 1 বসাই, 1 বসিয়ে পাই, তাহলে দেখো এখানে 1 বসালে x এর মান এখানে 1 প্লাস 1 ইকুয়াল টু, দেখো এখানে a এর মান যদি 1 হয়, a ইন্টু কত 1 মাইনাস 1, আর এই অংশটা যা আছে তাই, আমি জাস্ট আমাদের সুবিধার্থে এই 2 নং এ আমি এখানে মানটা বসিয়ে ফেলি। তারপর এখানে কত দেওয়া আছে বলতো, এই এক্স স্কোয়ার মানে কত, এখানে এই 1 স্কোয়ার, এই প্লাস 1 এই হোল স্কোয়ার, এই প্লাস এখানে বি ইন্টু কত আছে বলতো 1 স্কোয়ার প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার, তারপরে প্লাস এই সি এর মান এই সি ইন্টু 1 প্লাস ডি, এখানে দেওয়া আছে কত, দেখো এই 1 মাইনাস 1, এই 1 মাইনাস 1 হোল স্কোয়ার, তারপর দেওয়া আছে 1 প্লাস 1 এই 80 স্কোয়ার, তারপর আমার কাজ থাকবে ই ইন্টু 1 প্লাস এই এফ, এখানে এই 1 মাইনাস 1 স্কোয়ার। দেখো এবার একটি খুব ইন্টারেস্টিং বিষয়, এখানে এই একে একে যোগ করলে হয়ে যাচ্ছে এই 2, এখানে 1 মাইনাস 1 হয় 0, 0 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করলে 0ই হয়। আচ্ছা এটা বুঝতেই পারছো, এটা না বোঝার কিছুই নেই, তাই এটা হবে 0। তারপর দেখো এখানে বি এর মান, এখানে একটা মান আছে, বি এর মানটা আমরা এখানে 0 করতে পারবো না, এই বি এর মান এখানে এই বি রয়ে গেল, এখানে 1 1 হচ্ছে 2, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মানে b4। তারপর এখানে দেখো এই 1 থেকে 1 গেলে হয় 0, এই সম্পূর্ণটাই 0 হয়ে যাবে। যেহেতু এটা হয় 0 হয় গুণ করলে, এটা গুণ মানে কি এটাও 0 এটাও 0, তাহলে এই অংশটা আমার সবকটার সাথে আমার এখানে সহজে মানটা কি হয়ে যাবে, এই 0 হয়ে যাবে। তারপর লিখতে পারি, তারপরে মানটা হচ্ছে 0। আবার আরেকটা মান থাকবে, দেখো এখানে এই ইএফ এর মান থাকে, বাট এটা 0, এটা 0-র সাথে যদি এটা গুণ করি এটা 0ই হয়ে যায়। সুতরাং আমার এখানে আর তেমন বাড়তি কোনো কিছু নেই। আশা করি তোমরা বুঝতেই পারছো, এখান থেকে সহজে আমরা চাইলেই এই বি এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে বা ফাইনালি লিখতে পারি এই 4b ইকুয়াল টু, এই পাশে আছে 2, আলটিমেট এই বি ইকুয়াল টু পেলাম কত 2/4, মানে হচ্ছে এই হাফ। তাহলে বি এর মান পেলাম হাফ, তাহলে সুতরাং আমরা লিখতেই পারি এই বি ইকুয়াল টু, এটা নিয়ে আশা করি কারো প্রবলেম নেই। এবার আমরা সলভ করব এই, মানে এখান থেকে 2 নং থেকে কার মান পেলাম, বি এর মান, আমার কিন্তু সব কয়টা মান লাগবে, এ বি সি এর মান লাগবে, কারণ তোমরা জানো সমীকরণে এ বি সি এর মান পাবো। এবার আমরা 3 নং সমীকরণটা একটু দেখে নিই, কারণ 3 নং সমীকরণটা যেটা আমাদের প্রয়োজন। তো 3 নং সমীকরণের সাথে তোমরা খুব সহজেই এটা মানটা আমরা যদি বসাই, এখান থেকে আমরা শুধু দেখো এই 3 নং সমীকরণ আমার এই ছিল, তোমাদের আশা করি খেয়াল আছে, একটু আগে জাস্ট এই 3 নং। এবার আমরা লিখবো এখন সমীকরণ 3, এই সমীকরণ 3, এই সমীকরণ এই আমার 3, এই লক্ষ্য করো এই সমীকরণ 3 হতে আমি কি করবো বলতো, 3 হতে এটা পেয়েছি, এখন এই সমীকরণ 3 হতে এটা, এই 3 সমীকরণে কি সহগ সমীকৃত পাই, এক্স, এই সমীকরণ 3 মানে সমীকরণ 3 এটা এক্স এর, এই এক্স এর সহগ সমীকৃত করে পাই, এক্স এর এই সহগ সমীকৃত করে পাই, সহগ, দেখো সহগ সমীকৃত করে পাই। আশা করি বুঝতেই পারছো, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত মানে কি, যেটা 5 আলাদা 4 আলাদা, এটা এখানে দেখো, দেখো এখানে কিন্তু তোমার 5 নেই, 5 এ তাই মানটার প্রয়োজন নেই। এবার দেখো এখানে এক্স আছে, এক্স খুঁজে বের করি, কোথায় আছে এক্স, কিন্তু এখানে আছে। আশা করি বুঝতেই পারছো, মানে আমি উভয় পক্ষ থেকে পাওয়ার মিলে, তো উভয় পক্ষ থেকে এখানে কিন্তু ধরো 5 নেই 4 নেই, এটা খুব সুবিধা। তাহলে অর্থাৎ আমি শুধু জাস্ট এখান থেকেই এক্স আছে, তাহলে দেখো এই দুইটা কিন্তু সেম, এই পক্ষে এক্স, এই পক্ষে হচ্ছে 1, আর এই পক্ষে দেখো এই পক্ষে হচ্ছে এই সম্পূর্ণ অংশটা। আশা করি তোমরা বুঝতেই পারছো, আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা সহগ সমীকৃত করবো উভয় পক্ষে, এই এক্স এর সহগ সমীকৃত করবো, তাহলে এক্স এর এই পাশে কত আছে সহগটা দেখো তো 1, x1, আর এই পাশে আছে কি দেখো এই অংশটা, দেখো এই যে অংশটা, এই অংশটা, আশা করি তোমরা বুঝতে পারছো, এই অংশটা কিন্তু এখানে আছে।
এই অংশটা আমি এই সহগ সমীকৃত করলে এখানে নিয়ে আসি, কারণ x এর সহগ এটা, আর ওইখানে ছিল x এর সহগ 1, আর এখানে x এর সহগ ছিল এই সম্পূর্ণটা। এই সম্পূর্ণটা থেকে আমরা নিয়ে যদি আসি, এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। সহগ সমীকৃত করলে দেখো, এই প্রথম হচ্ছে এই আমি সহগ সমীকৃত করব, x এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x এর সহগ সমীকৃত করার জন্য আমরা এই x x মিল আছে, x এর পেলাম, এটা হচ্ছে একটা, বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা সমীকরণ। তারপর নেব x টু দি পাওয়ার 5। হ্যাঁ, এবার x এর সহগ সমীকরণ এবার কত, x ইজ টু দি পাওয়ার x স্কয়ার নিলাম। তো শিক্ষার্থীরা এটা বুঝে নিও, x স্কয়ার, দেখো x স্কয়ার এর সহগ আমরা পর্যায়ক্রমে আর একটা একটা করে করতেছি না, সব কয়টাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে সহগ সমীকৃত হলে জাস্ট কি ওই পদটা একটা থাকবে। তাহলে এখানে আমি দেব এই 3 নং সমীকরণ x এর সহগ সমীকৃত পাই। তো এই কথাটা আবার সম্পূর্ণ লিখে ফেলবো যে এই 3 হতে কাকে সমীকৃত করে পাই, আমি x তো নিয়ে নিয়েছি, আর x টু দি পাওয়ার 5 করব, x টু দি পাওয়ার 4 করব, টু দি পাওয়ার 3 করব, x স্কয়ার করব, x তো এখানেই করলাম, আর এখানে আমি নিব x। আচ্ছা, তাও এটা এই x প্রয়োজন নাই, তারপর কি, এবং ধ্রুবক পদে সহগ সমীকৃত করে পাই, এবং এবং আমরা কি করব, এবং ধ্রুবক পদ x তো নিয়েছি, এবং ধ্রুবক পদ। তোমাদেরকে একটা দিয়ে বুঝাইলাম যে জাস্ট প্রথমটা x মানে উভয়পক্ষে x এর মান। এবার 5 দেখো, এখানে কিন্তু 5 নেই, এই পাশে 0, তাহলে 5 নেই মানে 0 এর মানে হচ্ছে, দেখো এই এসি থাকবে, এসি কেউ নেই, তাহলে এসি থাকবে কত, এসি মানে 0। আমরা লিখতেই পারি a প্লাস সি, a প্লাস সি মানে ডান পাশে, এই পাশে নাই, এই পাশে নাই মানে তার মান হচ্ছে 0। এখানে 4 দেখো, এখানে 4 নেই, তাহলে 4 এর মানটা নিয়ে নেই। তাহলে 4 কত হচ্ছে, 4 এর মানটা হচ্ছে, দেখো এখানে এই 4 এর মানটা এখানে নিয়ে নিচ্ছি। দেখো এই 4 এর মান কিন্তু এখানে নেই, এই 4 এর মান কিন্তু আমার এটা। আসলে তোমরা বুঝতেই পারছো, এই 4 এর মানটা আমরা এখানে নিয়ে নেই, এই 4 এর মানটা কিন্তু এটা। তাহলে বুঝতেই পারছো 4 কিন্তু ওই পাশে নেই, যেহেতু 4 ওই পাশে নেই, তাই আমি এটা লিখতে পারি এইটা হচ্ছে, এইটাও 0, এটা 4 এর। এবার নিব কিউবের, দেখো x কিউব, কিউবের এখানে কিউব নেই, কিউবের একটা মান আছে, এখানে কিউবের মানটা হচ্ছে এই অংশটা, দেখো এটা হচ্ছে কিউবের মান, x কিউবের সহগ। x কিউবের সহগটা নিয়ে নেই, কিন্তু আমার ওই পাশে কি নেই, x কিউব নেই, তাহলে আমরা এইটা ওই পাশে নেই যেহেতু, তাই আমরা লিখে ফেলবো ওইটা হচ্ছে তোমার এখানে, দেখো এইটা হচ্ছে তোমার 0। তারপর দেখো x স্কয়ার কিন্তু নেই, x স্কয়ার মানে হচ্ছে এখানে এই অংশটা, x স্কয়ারটা একটু বড়, এই x এটা ছিল এই x স্কয়ার, দেখো এটা ছিল তোমার x স্কয়ারের মান, এটা x স্কয়ার। দেখো এই x স্কয়ার মানটা আমরা এখান থেকে নিতে পারি, x স্কয়ার মানটা যদি করি, এটা হয় সহগ সমীকৃত করলে এটা হচ্ছে 0। আছে কি, দেখো শুধু x ছিল, x এর মানটা আগে নিয়েছি 1। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে এই মানটা আমি এখানে রেখে দিই, কারণ তোমরা এই অংশটা বুঝতে সুবিধা হবে। দেখো এই যে অংশটা নিয়ে আসি, কারণ এটা একসাথে লিখবো, একটা লিখতেই পারছি সহগ সমীকৃত করে, এটা আমি আবার এখানে নিয়ে নেই, জাস্ট এখানে মানটা বসিয়ে দেই, কারণ এই যে মানটা এটা ইকুয়াল টু 1 দুই পাশে দিয়েছি, এটা সবগুলো একসাথে করে ফেলি, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। x ইকুয়াল টু 1। এবার লাস্ট ধ্রুবক, ধ্রুবক হচ্ছে আমার কত, এখানে এই অংশটা, দেখো এইটা ছিল ধ্রুবক অংশ। তো ধ্রুবকের কিন্তু মজার বিষয় হচ্ছে, ধ্রুবক কিন্তু ওখানে একটি ধ্রুবকের মান দিয়ে দেওয়া আছে। দেখো আমি এই ধ্রুবকের মানটা এখানে বসালাম, ধ্রুবকের মান কিন্তু আমার এখানে দিয়ে দেওয়া আছে, দেখো ধ্রুবক মান হচ্ছে 1। আশা করি বুঝতেই পারছো, এখানে দেখো এটা ছিল x এর 1, এই ধ্রুবকের মান 1, তাহলে এই দুইটা মান আমরা এখান থেকে পেয়েছি, জাস্ট মাত্র দুইটা মান, একটা 1, এটা হচ্ছে কত 1। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝছো, এই সহগ সমীকৃত করে আমরা শুধু একটি মান নির্ণয় করেছি, তোমরা জানো যে মানটা আমরা নিয়েছি। এবার এটাকে আমরা আস্তে ধীরে একটি সমীকরণ দিয়ে দিই, কারণ এই সমীকরণটা আমার নো নিডেড, এক্সট্রা তোমাদেরকে বুঝিয়েছি। আর বাকি মানটা দেখো, এই x এর মানটা যদি আমরা এখান থেকে এটাকে, এখন এটাকে তোমাদের সহগ সমীকৃত করে পাই, এটাকে আগে আমার ছিল 3 নং, এটাকে দেব 4 নং,
দেখো এই যে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বি এর মান পেয়েছি, এটাকে আমরা 4 নং দিয়ে দেই, 4 5 6 সিরিয়ালে দিয়ে দেই, তো এটা ভালো হবে। দেখো এটা দিয়ে দেই, এই অংশটা এটা দেই 4 নং, 4 নং, এটা দেই 5 নং। এই সমীকরণগুলো সমাধান করব। এটা হবে তোমার 6 নং সমীকরণ, এটা হবে তোমার এই 7 নং সমীকরণ, এটা হবে তোমার এই 8 নং সমীকরণ, এবং এটা হচ্ছে এই 9 নং সমীকরণ। আশা করি বুঝতেই পারছো। এবার এই সবগুলো সমীকরণকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান নির্ণয় করব। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তারপর আমরা এটা দেখাচ্ছি। এবার শর্টকাট করব, ধরো 6 নং হতে পাই, আমরা যে মানটা করব 6 নং হতে পাই, এই এই মানটা নেব, এটা থেকে খুব সহজে মান নির্ণয় করতে পারবো, কারণ এই 6 হতে পাই, 6 নং হতে পাই। দেখো আমার 6 নং এখানে, দেখো এই 6 নং এখানে, দেখো এই দুইটা এ দুইটা সি, এখান থেকে 2 ইন্টু এ প্লাস সি আনতে পারি। দেখো এখানে এই যে অংশটা, এখানে দুইটা সি, আশা করি তোমরা এটা বুঝতেই পারছো। এখান থেকে আমরা এই দুইটা সি নিলাম, আর এখান থেকে 2 ইন্টু এসি নিলাম, আর এখান থেকে এই মাইনাস এই 2 ডি, আর এখানে রয়ে গেল ই, এটা লিখে ফেললাম। এখন আমরা দেখো 2 এই, এখন আমরা এই একটু সলভ করব। দেখো এই 4 নং সমীকরণে কি দেওয়া আছে, a প্লাস সি এর মান 0, তাহলে এই 2 ইন্টু 0 মাইনাস কত 2 ডি প্লাস ই। কেন এটা 0 ধরলাম, দেখো এটা 4 নং সমীকরণে, এই 4 নং সমীকরণে দেওয়া আছে ac ইকুয়াল টু 0 4 নং হতে, তোমরা বুঝতেই পারছো। তারপর এবার আমরা কাজ করব এখান থেকে, বা এখান থেকে থাকবে আমার এই যে মানটা আমরা নেব মাইনাস এই 2d প্লাস ই, একটু শর্টকাট করলাম, তাহলে এটাকে আমরা দেই 10 নং সমীকরণ, এই 10। আসলে এটা বুঝতেই পারছো। এবার আমরা কাজ করব 9 নং হতে। দেখো 9 নংটা থেকে একটু সহজে কাজ করতে পারবি, একটু বুঝাচ্ছি। 9 নং হতে, এই 9 হতে, 9 হতে কেন পাচ্ছি, ধরো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে আমার এই বি এর মানটা কিন্তু আমরা অলরেডি আগে পেয়েছি, তাহলে আমার এখান থেকে আমরা লিখতেই পারি 2d এর মান, এই 9 নং হতে আমরা যে অংশটা নেব, দেখো এই 9 নং আমরা কাজ করতেছি। দেখো শিক্ষার্থীরা আমরা এই, তো এই কোশ্চেনটা 6 নং করার আগে আমরা 6 নং আমরা 10 নং একটু পরে করব, কারণ মানগুলো এখানে রিঅ্যারেঞ্জ করে আছে। এখান থেকে আমি যদি তাহলে 9 নং থেকে আমরা 8 নং থেকে আগে কাজটা সলভ করি। দেখো 8 নং এর যে বিষয়টা হচ্ছে, 8 নং এ এই সমীকরণ কিন্তু এটা 8 নং এর, আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো আগে 8 নং হতে বসবে, 8 নং হতে 8 হতে, দেখো আমি লিখতে পারি a প্লাস সি, লিখতে পারি মাইনাস 2d, লিখতে পারি প্লাস, লিখতে পারি এই ই মাইনাস এই 2f, তার মান ছিল 1। আশা করি তোমরা এটা বুঝছো। তো এটা আমি এখান থেকে মানের সুবিধার্থে আমি লিখে নিলাম সরাসরি, বা এখান থেকে আমি a প্লাস সি নিতে পারি। a প্লাস সি কেন নিতে পারো বুঝতেই তো পারছো, কারণ a প্লাস সি আমরা 4 নঙ্গের সরাসরি 0 বসাতে পারবো, a প্লাস সি, আর এখান থেকে আমি a মাইনাস 2d প্লাস ই নিতে পারি, আর মাইনাস এই 2f ইকুয়াল টু 1। এটা কেন এভাবে নিয়েছি, আশা করি এটা তোমরা একটু বুঝবে, কারণ আমাদের মানগুলো এভাবে দিয়ে দেওয়া আছে। আশা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি কেউ দেখো এই মানগুলো আমার এখানে দিয়ে দেওয়া আছে, কোন কিভাবে মান আমরা নির্ণয় করছি, এসির মান দেওয়া আছে, আমার 2d প্লাস ই আমরা এখানে 10 নঙ্গে পেয়েছি। তো এসি এটার মান হচ্ছে আমার এখানে আমরা বসাতেই পারি, এটা হচ্ছে 0 প্লাস এটার মানও কিন্তু দেখো, দেখো এই মানটা কিন্তু এটাই, আমরা এখানে এটা বসাতে পারি। তো মানটা যদি বসাই, এটার মান হচ্ছে কত 2d প্লাস ই, 2d প্লাস ই, এই মানটা হচ্ছে 0, তাই এখানেও বসাতে পারি 0 মাইনাস 2f ইকুয়াল টু থাকতেছে 1। তো আলটিমেট এখান থেকে ক্যালকুলেশন করি f ইকুয়াল টু কত হতে পারে a মাইনাস a, এটার পাশে গেলে মাইনাস 4। আশা করি এটা বুঝছো, f এর মান বোঝা গেল।
এবার আমরা এফ এর মান নির্ণয় করতে পারলাম। এবার আমরা এই সমীকরণটা দেখব, এটা হচ্ছে তোমার 9 নং। এবার সমীকরণ এই 9 হতে এবার 9 হতে এখন আমরা লিখব, দেখো কোশ্চেনটা একটু, এখন এই কত হতে বলতো, এই 9 হতে 9 হতে আমি এই 9 নম্বর সমীকরণটা এখানে নিয়ে আসলাম। এই 9 হতে যেটা আমরা কাজ করব, আমরা চেক করব কোন মানটা আছে বা কোন মানটা নেই। 9 হতে আমরা লিখতে পারি, এখানে দেখো এই যে মানটা দেওয়া আছে আমার উভয়পক্ষে যদি আমি এফ এর মানটা বসিয়ে ফেলি, লক্ষ্য করো বি এর মান আমরা আগে পাইছিলাম কত, হাফ, বা এই মাইনাস এ রয়ে গেল, এই বি এর মান পেয়েছি আমরা হাফ, খেয়াল আছে আমরা এই বি এর মান এখানে কিন্তু দেখো শুরুতেই আমরা হাফ নির্ণয় করেছি। এই বি এর মান আমরা 2 নং হতে 2 নং এর মান বসে এখানে বি এর মান হাফ নির্ণয় করছিলাম, যে 2 নং সমীকরণের মানটা বসিয়ে বি এর মান হাফ নির্ণয় করেছিলাম। তারপর এখানে দেখো প্লাস হয়ে গেল ডি প্লাস এফ এর মান একটু আগে নির্ণয় করেছে মাইনাস হাফ ইকুয়াল টু 1। দেখো এই হাফ এই দুইটা কিন্তু কাটা যায়, তাই আমরা এখানে লিখবো, বলতো এই মাইনাস এ প্লাস বি, তার মান হচ্ছে 1। এটাকে দিব আমি 11 নং সমীকরণ। তো অঙ্কটা আবারও বলছি, এটা খুব বড় ছিল, তাই এটা নিয়ে তোমাদের কষ্ট বা ইয়ে হওয়ার কিছুই নেই। শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝছো। শিক্ষার্থীরা এখানে দেখো আমি 5 নং হতে কত, এবার 5 নং হতে এই 5 নং হতে 5 নং দেখো ছিল এটা ছিল মাইনাস এ, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, এটা এই যে বিষয়টা এটা হচ্ছে, বুঝতেই পারছো, এটা ছিল 5 নং। তো এখন আমি 5 নং হতে ক্যালকুলেশন করব, এই যে 5 নং, এখানে 5 নং হতে আমরা সহজে মানটা বসাবো, যদি না বোঝা বলবে। এই এখানে দেখো এই মাইনাস এ রয়ে গেল, এই মাইনাস এ রয়ে গেল, তারপর প্লাস এই ডি ও রয়ে গেল, তারপর এই প্লাস বি রয়ে গেল, আমি মাইনাস 2c, আমরা এটা একটু এই পাশে একটু রিঅ্যারেঞ্জ করলাম, কেন করলাম, আমি মানটা বসা যাব। দেখো এই এখানে আমার এ প্লাস ডি এর মান ছিল আমার এই হাফ, এই মাইনাস এ প্লাস ডি আমরা এই 11 নঙ্গে লিখেছিলাম, তোমার মনে আছে একটু আগের অঙ্ক, এটার মান ছিল কত বলতো, এই মাইনাস এ প্লাস ডি, তার মান ছিল 1, এটার মান ছিল কিন্তু 1, মাইনাস এ প্লাস ডি এটার মান ছিল 1। তারপর এই বি এর মান ছিল আমার এখানে হাফ, এখান থেকে ক্যালকুলেশন করলে 2c ইকুয়াল টু 0। কারণ কত বলতো, এই আমার এটা কত নং থেকে আসছে বলতো, একটু আগে আমরা করছিলাম 11 নং হতে, 11 হতে 11 হতে কত পাই আমরা বলতো, আমাদের ছিল এই মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু ছিল 1। আচ্ছা তোমরা এটা বুঝছো, 11 হতে একটু আগে জাস্ট এটা নির্ণয় করছিলাম। এবার আমরা কাজ করব, এটা লসাগু করি। দেখো এটা লসাগু করলে হয় কত বলতো, এখানে এই 3/2 হচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু 0, বা যদি ফাইনাল ক্যালকুলেশনটা করি, বা 2c ইকুয়াল টু হচ্ছে আমার কত এখানে এই 3/2, বা আমি যদি এখানে আর একটু মান নির্ণয় করতে যাই, বা সি ইকুয়াল টু এই পাশে এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 4। এটা হচ্ছে তোমার সি এর মান। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপরেও যদি কারো মনে হয় প্রবলেম, কমেন্টস করবে। তো আমি আবার বলি, অধ্যায়টা অনেক বড়, এই অঙ্কটা অনেক বড়, আমরা সি এর মান পেয়ে পেলাম। এবার দেখো এই 4 নঙ্গে সি এর মান আমরা 4 নং হতে পেয়েছি, এবার আবার 4 নং হতে 4 নঙ্গে সি এর মান পাই, সি এর মান তো হলো, এবার 4 নঙ্গে সি এর মান আবার আবার কত বলতো, এই 4 নং এ আমি সি এর মান বসাবো। দেখো আমি এই 4 নং ছিল এটা, এখানে আমি সি এর মান বসিয়ে ফেলবো। 4 নং এ সি এর মান বসালে আমাদের একটু আগে এই যে মানটা এখানে আমি যদি মান বসে 4 নং যদি সি এর মান বসিয়ে ফেলি, দেখো এই মানটা যদি আমার 4 নং সি এর মান হলে আমার এই মানটা এখানে হয়ে যাচ্ছে
এই এ দেখো, আর বাকি মানটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে আমরা এই 3/2। লক্ষ্য করো এই 4 নঙ্গে আমার সি এর মান এখানে 4 নং সমীকরণটা আমাদের এখান থেকে নিয়ে আসি। এটা সরি, এটা আমাদের 4 নং ছিল না, দেখো এটা ছিল 4 নং। তো এই 4 নঙ্গে আমরা এই দেখো এই 4 নঙ্গে আমরা সি এর মান বসাবো। 4 নঙ্গে সি এর মান বসাইলে আমরা অলরেডি এর মান পেয়ে যাব। তাহলে বা এ এর মান যদি বসাই এ প্লাস কত 3/4 সমান সমান 0, বা এখানে a ইকুয়াল টু মাইনাস এ 3/4। আশা করি এটা বুঝছো, না বোঝার কিছুই নেই, এটা একটা সহজ বিষয়। এই 4 নং সি এর মান বসাইছি। এবার আমরা চলে যাব আমাদের এই কাঙ্ক্ষিত যে মান এর আগে নির্ণয় করেছিলাম এই 11 নং সমীকরণ। দেখো করো 11 নং সমীকরণে যদি আমরা বসাই, বা 11 নং সমীকরণটা স্ক্রিন থেকে দেখে তোমরা একটু আগে থেকে দেখে নিবে, তোমরা জানো যে এবার 11 হতে 11 হতে আমরা একটু আগে এখানে দিয়েছি মানটা দেখছি 11 হচ্ছে মাইনাস এ প্লাস ডি। তাহলে মাইনাস এর মান ছিল কত, 11 নং সমীকরণ ছিল মাইনাস এ প্লাস ডি ইকুয়াল টু ছিল 1। তাহলে এর মান এখানে কত বলতো, মাইনাস এ মানে কত, মাইনাস মাইনাস এ 3/4 প্লাস ডি ইকুয়াল টু 1। বা যদি ক্যালকুলেশন করি এটা হবে এই 3/4 প্লাস ডি ইকুয়াল টু 1 আলটিমেট। সুতরাং আমার ডি ইকুয়াল টু মান পেলাম কত বলতো, 1/4। আশা করি এটাও বুঝছো, এটা না বোঝার কিছুই নেই। এবার আমরা বসাবো 10 নং-এ। 10 নং সমীকরণটা আমরা স্ক্রিনে দেখে নিও। আমরা 10 নং সমীকরণটা যে নির্ণয় করেছি, 10 নং-এ ডি এর মান বসাই। তো 10 ডি এর মান বসিয়ে পাই, ডি এর মান বসিয়ে পাই। 10 নং সমীকরণটা ছিল আমার এখানে আমি সরাসরি বসাতে পারছি। এখানে হচ্ছে এই মাইনাস 2d মানে লিখতে পারি এটাকে 1/4 প্লাস এই ই ইকুয়াল টু 0। 10 নং সমীকরণ তোমরা তখন আশা করি দেখতে পারছো। বা এখান থেকে যদি আমি সরাসরি মানটা নিয়ে নেই, বা ই ইকুয়াল টু হলে ওই পাশে গেলে হাফ, এটা কাটাকাটি করলে হাফ হয়, ওই পাশে গেলে এই সরাসরি হাফ। আমি আর ভেঙে ভেঙে লিখতেছি না, অঙ্কটি এভাবে অনেক বড়। আশা করি তোমরা এটা বুঝছো। তো এই হাফটা একটু সুন্দর করে দিয়ে দিই একটু, এর মান আশা করি তোমরা বুঝতেই পারছো। তাহলে আমার সবগুলো মান নির্ণয় হয়ে গেল। তাহলে এই সবগুলো মান আমি 1 নং সমীকরণে আমি এ বি সবগুলো মান বসাবো। অর্থাৎ আমার যে প্রথম যে সমীকরণ ছিল 1 নং আমাদের 1 নং সমীকরণ, আমি 1 নং আমাদের যে সমীকরণটা ছিল আসলে তোমরা বুঝবে। এই 1 নং সমীকরণে 1 নং এই সমীকরণে সবগুলো মান বসাবো। সমীকরণ ছিল কত, এ বি সি ডি ই এফ এর মান বসিয়ে পাই। আসলে বুঝতেই পারবে। এবার দেখো 10 নং সমীকরণের প্রথম মান ছিল আমার এই অংশটা, এই এক্স প্লাস 1, এখানে ছিল আমার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে আমার এই এক্স স্কোয়ার প্লাস 1, তার উপরে ছিল হোল স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে প্রথম ছিল আমার এর মান কত পাইছি আমরা, এই মাইনাস 3/4। দেখো এখানে আমরা এর মান পাইছি মাইনাস 3/4, এ ছিল এক্স মাইনাস 1। তারপরে মানটা ছিল আমার এখানে বি বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। বি কত ছিল বলতো, আমরা নির্ণয় করেছি হাফ। বি নির্ণয় করেছি হাফ, এখানে কত ছিল এক্স মাইনাস 1 এই হোল স্কোয়ার। তারপরে প্লাস ছিল আমার এখানে এই এক্স স্কোয়ার প্লাস 1, তারপর ছিল ডি এক্স প্লাস ই। ডি এর মান আমাদের নির্ণয় করছি আমরা এখানে দেখো 3/4। dx প্লাস ই এর মান ছিল এখানে হাফ, আমরা হাফ নির্ণয় করেছি, এখানে বসিয়ে দেব dx প্লাস ই। এটা cx, সরি এটা cx প্লাস ডি। আমাদের এখানে ডি এর মানটা আমরা এখানে নিয়েছি, ডি এর মান ছিল 1/4। দেখো এটা মনে আছে তোমাদের,
এটা ছিল এ এক্স বাই বি বি এক্স। তারপর তোমরা শুরুতে দেখতে পারো, ভিডিওটা একেবারে শুরুতে এই আমার এই মানটা ছিল। লাস্ট যে মানটা আমরা বসাবো এটা হবে ই এক্স, এই এই অংশটা থাকবে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে হোল স্কোয়ার ছিল ছিল এই ই এক্স প্লাস এফ ছিল। আশা করি তোমার মনে আছে। তো এখানে এই ই এক্স এর মানটা আমরা বসিয়ে ফেলবো। ই এর মান পেয়েছি আমরা এখানে হাফ, এখানে হাফ বসাবো ই এক্স, তাহলে এটা ছিল হাফ ই এক্স প্লাস এফ। এফ এর মান আমরা ছিল কত বলতো, এফ এর মান বসেছি আমরা ফাইনালি ক্যালকুলেশন করে মাইনাস হাফ বের হয়েছে। তো আমরা ই এর মান এখানে এই এই মাইনাস এই হাফ বসাবো। শিক্ষার্থীরা এটাই আমার শেষ। যদি সাজাতে চাও সাজাতে পারো। তো দেখো এত কষ্ট করে করলা, একটু সাজিয়ে দিও, কি আর করা। এখন স্যাররা এত বড় কোশ্চেন দিবে কিনা কোশ্চেনে পরীক্ষায়। দেখো এই মাইনাস থ্রি থাকবে, এই ফোর তো নিচ্ছে, এই ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান লাস্ট সাজিয়ে ফেলি যেটা এটা করছো, প্লাস এখানে এই হাফ আছে বা এখানে দিতে পারি ওয়ান বাই কত এখানে এই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার। তারপর এখানে এই দেখো এটাকে যদি আমি আলাদা করে নেই, আলাদা করলে সুবিধা। আর যেহেতু উভয় পক্ষে ফোর আছে, আলাদা না করে ডাইরেক্ট বসালেও পারি, কারণ উভয় পক্ষে কিন্তু ফোর। তাহলে এখানে কত লিখতে পারি বলতো, এই থ্রি এক্স প্লাস ওয়ান, এখানে নিচে ফোর চলে যাবে, এই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা বুঝতেই পারছো। এবং লাস্ট যে ফাইনাল যে মানটা দুইটাই হাফ, তাই এখানে আবার হাফ আনতে পারি, কোনো প্রবলেম নেই। ধরো এই এটাতে যদি আমি আলাদা করে নেই, স্কোয়ার এখানে আনতে পারি, কোনো প্রবলেম নেই। এই অংশটা তোমরা নিয়ে নিতে পারো, বা আমার কাজ হচ্ছে এখানে আর প্রয়োজন নেই কষ্ট করা, খালি খালি এই কষ্ট করে আবার এই নাম প্রয়োজন নাই, এখানে মান বসে তো এটাই আনসার। বা লিখবা ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ আনসার। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।